অনেক দিন পরে এভাবে তেল মশলা দিয়ে মুরগির মাংস রান্না করেছি। সাধারণত মুরগির মাংস বা যে কোনো মাংস একটু পাতলা ঝোলি আমার বাসাতে খাওয়া হয়। আসসালামু আলাইকুম। সকালের নাস্তায় এরকম মশলা মশলা খাবার জানি না আজকে কেমন হবে, তবে খেতে যেয়ে আমার ছেলে কিন্তু বলতেছিল যে মাম্মাম এত কেন তেল ঝাল দিয়েছো, কারণ সে তো এত তেল ঝাল খেতে অভ্যস্ত না। কেন যেন আমার খুব ইচ্ছে হচ্ছিল ভাজা ভাজা করে মুরগির মাংস রান্না করে খাই, তাই তো আমি এখানে একটু তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি, তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। কাঁচামরিচও দিয়েছি, আবার গুঁড়ামরিচও দিয়েছি। ইচ্ছে হচ্ছিল একটু ঝাল ঝাল করে খাই। বেশ কিছু সময় মাংসগুলো কষিয়ে নেওয়ার পরে উপর দিয়েই যে কয়েক পিস মূলা দিয়ে দিয়েছি। শেষের দিকে মনে হলো যে না, একটু মূলা দিলে হয়তো ভালো লাগবে। মূলা না শুধু, এখানে কিন্তু আমি একটু গাজরে দিয়েছি। গাজরটার কালার ঠিক রাখার জন্য শেষের দিকে দিয়েছি, যাতে বেশি রান্না না হয়ে যায় গাজর। চেয়েছিলাম যাতে একটু সবজিগুলো আস্তে আস্তে থাকে যেভাবে রাখার জন্য। তাই মাংস যতটুকু ছোট ছোট করে কেটেছি, ঠিক তার সঙ্গে মিল রেখে সবজিগুলোও কিন্তু ওরকমই ছোট ছোট করে রেখেছি। আর এই খাবারটা রান্না করা হয়েছে পরোটা দিয়ে খাওয়ার জন্য। ছেলের প্রশ্ন ছিল এত কেন তেল মশলা দিয়ে রান্না করেছি, তখন তাকে বুঝ দেওয়া হয় পরোটা রুটি দিয়ে খাওয়ার জন্য এরকমই ভুনা ভুনা করলে ভালো লাগে। হাজার রকম রান্না করলে কি হয়েছে, পরোটার সঙ্গে ডিম পোস্ট তার চাই, তাই এই যে ডিম পোস্ট করে দেওয়া হয়েছে। ওই চুলাই আবার দুপুরের রান্নাবান্না গুছিয়ে নিয়েছি। এদিকে এই যে বেগুন ভাজা, বেগুন কিন্তু আমার বাসাতে সব থেকে কম খাওয়া হয়, আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা জানি না। বেগুনগুলো অল্প আঁচে ভেজে নিয়েছি, আর পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে উপর দিয়ে দিয়ে দিলাম। কেউ চাইলে তেলের মধ্যে কিন্তু নাড়াচাড়া করেও নামিয়ে নেওয়া যায়। এখন রান্না করব মাছের ঝোল। হাজার রকম রান্না করলে কি হয়েছে, একটা মাছের তরকারি তো আমার চাই, সেটা হচ্ছে শুধুমাত্র আমার জন্য। মাছের তরকারিটা না রান্না করলেও হয়ে যেত, কারণ দুপুরে তো আমরা মা ছেলে খাই। আপনাদের ভাইয়ার খাবারের কোনো ব্যবস্থা নেই, সে অফিসেই খায়, মানে বাসায় কোনো ব্যবস্থা তার জন্য করতে হয় না আলাদা করে। আমি তো দুপুরেই রান্না করি, তাই সকাল সকালই রান্না একবারে সেরে নেই। তারপরেও মনে হলো যে এখন মাংস রান্না করেছি, যতটুকু আছে ছেলের হয়তো হয়ে যাবে, রান্না করব কিনা। কিন্তু নিজের কথা যখন ভাবলাম যে আমার তো চলবে না, তখন আবার মাছ রান্নার জন্য প্রস্তুতি নেওয়া। এখানেই তো মাছগুলো ভালো করে কষিয়ে নিয়ে এখন এই যে অবশিষ্ট মশলাগুলো ছিল তার মধ্যে পালং শাক, একটু মূলা, একটু ফুলকপি দিয়ে দিয়েছি। এই তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, অনেক বেশি পছন্দ শীতের সময়। তবে এই তরকারিটা যদি একটু বেশি করে রেখে সকালে গরম ভাত হোক, বাসি ভাত, তার সঙ্গেও কিন্তু অনেক বেশি মজার হয়। গ্রামের মানুষ কিন্তু একটু বেশি করে তরকারি রেখে দেখা যায় যে সকালে এক পদের ভাত রান্না করে, বা কখনো রাতের ভাত থেকে যায় সেটা দিয়েও খেতে পছন্দ করে। এখন পর্যন্ত যে সকল আপুরা আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। কেন যেন আজকাল এই কমেন্টটা প্রায় পাই, আপু ভিডিও খুঁজে পাচ্ছি না। কি করব বলুন তো, ফেসবুক সবার সামনে ভিডিওগুলো কেন যে শো করছে না, যার জন্য অনেকেই আমার অনেক দর্শক ভিউয়ার্সরাই ভিডিও পাচ্ছে না। তো তাদের উদ্দেশ্যে বলবো, চাইলে কিন্তু আমার ভিডিওগুলো শেয়ার করে নিজের বন্ধুবান্ধব অথবা নিজের প্রোফাইলেও রাখতে পারেন, খুব সহজেই খুঁজে পাওয়া যাবে। অথবা রোজ ডেইলি ব্লগ লিখে সার্চ দিলেও কিন্তু পেয়ে যাবেন। আমি যে কত তালের মধ্যে থাকি, এরই মধ্যে রান্নাবান্না শেষ করে, রান্না তো সকাল সকালে হয়ে গিয়েছে, বাবুকে খাওয়ানো, গোসল করানো, বাবা এটা পরীক্ষা দিয়ে এসে মানে মোটামুটি অনেক কাজের মধ্যেই ছিলাম। পরবর্তীতে আবার মনে হলো, মানে খাবার দাবার দুপুরে শেষ করার পরে, যে একটা ভর্তা করে রাখি, সকালে আমার একটু চাপ কম হবে। ভর্তা তো রেখে খাওয়া যায় গরম ভাত দিয়ে, শুধু ভাত রান্না করলে সকালে একটা ডিম ভাজলেই হয়ে যাবে। তাই আবার এই যে দেখুন কালো জিরে ভর্তা করে নিচ্ছি। কালো জিরেগুলো আলাদা করে ভেজে, এখানে রসুন, তারপর হচ্ছে শুকনা মরিচ ভেজে শুধু বেটে নিলেই হয়ে যাবে সবগুলো একসঙ্গে। এই তো গেল সকালের দুপুরের মোটামুটি রান্নাবান্না। এখন রয়ে গেল বিকালের নাস্তা। শীতের দিনে তো একটু ক্ষুধাও লেগে যায় বারবার, আর ছেলেটাও খেলাধুলা করে এসে ও চায় যে ওকে যেন আমি একটু নাস্তা দিই। তো কি নাস্তা দিব আজকে তাকে বড়া বানিয়ে দিচ্ছি। আমি অনেক দিন হয়েছে বড়া খাই না। আমার বাসাতে কিন্তু যখন বড়া করা হয় তখন ডালের পরিমাণ একটু বেশি করে বেটে ফ্রিজে রেখে দেই। শুধু বড়া না, যে কোনো খাবারই কিন্তু ফ্রোজেন করে এই শীতের সময় রেখে দেওয়া যায় রেডি করে। তো এখান থেকে কিছুটা বড়ার পুরো আমি রেখে দিয়েছি পরবর্তীতে খাওয়ার জন্য। বাবু তো আমার কোলে, আর এদিকে আমরা মা ছেলে খেয়ে নিচ্ছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।